আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনাকে মেরে দেওয়া হলো ইঞ্জেকশন দিয়ে। আমি গত 3 দিন আগে বাংলাদেশ বর্ডারে ছিলাম, করিমপুর নদিয়া ডিস্ট্রিক্ট। একইবারে বাংলাদেশের তার কাটার বেড়ার পরেই একটা জায়গায় ছিলাম। সেই জায়গায় দেখলাম বাংলাদেশে অনেক ওলামায়ে কেরাম এসছেন, আমার সাথে দেখা সাক্ষাৎ করলেন। আর মুসাফা করার পর বললেন যে আপনি তো অনেক সময় আসতে পারেন আর অনেক সময় পারেন না, আমরাই আসলাম আপনার সাথে দেখা করার জন্য। আপনি কি জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে কি দুর্ব্যবহার করা হয়েছে? আমি কিছু জানি না। ওরা বলল যে সাইদি সাহেবকে মেরে দেওয়া হয়েছে বিষের ইঞ্জেকশন দিয়ে। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। যারা আল্লাহ এবং আল্লাহর দ্বীনের উপরে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা হয় মুত্তাকিন, যারা হয় পরহেজগার, যারা হয় দিনদার, যারা হয় আল্লাহ ভীরু, এরা জমিনে নেতৃত্ব দিবে। এই নেতৃত্ব দেনেওয়ালা এই লোকগুলো রাখো না, এরাকে মেরে দাও। এটা হচ্ছে শত্রুদের, দ্বীনের দুশমনদের 1 নম্বর, এটা হচ্ছে ফাইসালা, এরাকে মেরে দাও। দেখা যায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে দেখা যায় ইঞ্জেকশন দিয়ে মেরে দেওয়া হলো। এখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন জীবিত ছিলেন তখনকার একটু সামান্য ঘটনা বলবো, আর যখন মারা গেল তার কয়েকটা কথা বলবো। তিনাকে যখন মেরে দেওয়া হলো সারা বিশ্ব, সারা পৃথিবীতে সঙ্গে সঙ্গে যেন দেখা যায় ইনফরমেশন হয়ে গেল, মানুষ সে ব্যাপারে অবগত হয়ে গেল, জেনে ফেলল। সর্বপ্রথম জানলেন কাবা ঘরের বাইতুল হারামাইনের যিনি হচ্ছেন আপনি করে ইমাম আব্দুর রহমান সুদাইস হাফেজাহুল্লাহ, তিনি জানতে পারলেন। আর দেখা যায় তিনার চোখ দিয়ে যেন কয়েক বিন্দু যেন পানি আসলো। তিনি ক্রন্দন করতে করতে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বললেন, এমন একটি মানুষ, যে মানুষটাকে আল্লাহ পাক তুমি মৃত্যু প্রদান করলে, তুমি আল্লাহ একে দ্বীনের দায়ী বানিয়েছিলে, ফলে তুমি একে জান্নাত নসিব করো। বাইতুল হারামে দোয়া করছেন, সুবহানাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে সঙ্গে করে নিয়ে সেই কালো ঘরে, এই ঘরটার যে কালো গ্লাবটা আছে, 11 জন সদস্য, তার মধ্যে তিনি একজন সদস্য ছিলেন, একজন মেম্বার ছিলেন। তিনি থাকতেন, বাদশা থাকতো, গ্লাবটা উঠানো হতো। অত লম্বা কথা নাই বা বললেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জন্য তিনি দোয়া করলেন। ডক্টর জাকির নায়েক লোকটা ভালো না খারাপ? জোরে কথা বলতে হবে, জোরে যদি কথা না বলেন আমি উল্টা কথা বলবো। ডক্টর জাকির নায়েক লোকটা ভালো না খারাপ? একটু জোরে বলুন, খারাপ না ভালো? ডক্টর জাকির নায়েকের ব্যাপারে আমাদের যেন মোদি সাহেব বললেন, আমিও সেই যেন মালয়েশিয়া থেকে তাকে যেন নিয়ে আসবো। হিন্দুদের সাথে কথা বলেছে, RSS এর সঙ্গে কথা বলেছে, হিন্দু পরিষদের সঙ্গে কথা বলেছে, বজরং দলের সঙ্গে কথা বলেছে। এমনি করে প্রতিশ্রুতি দিয়েছে ডক্টর জাকির নায়েককে যেন নিয়ে আসা হবে। ডক্টর জাকির নায়েককে আনতে পারবে? আল্লাহ তার হেফাজত করেছেন, জরুর আল্লাহু আমিন। আরো আল্লাহ হেফাজত করুন, জরুর আল্লাহু আমিন। তো ডক্টর জাকির নায়েককে দেখা যায় ও আনতে চাইছে, আর আল্লাহ বলছে আমি হেফাজত করব। হেফাজত কে করবেন? ওয়া লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ ছাড়া মুসলমানদের কেউ সাহায্যকারী নেই। আল্লাহ ছাড়া ভালো উত্তম সহযোগিতাকারী, মদতকারী আর কেউ নেই। আল্লাহই সাহায্য করবেন, আল্লাহই মদত করবেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিনের মালিক যিনি, তিনি মুমিনদের হেফাজত করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা জোরে ইনশাআল্লাহ পড়েন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাকের ওয়াদা আছে, মুমিনরা যখন আল্লাহর কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুমিনদের উপরে যেন তার নসর, তার যেন দেখা যায় মদদ যেন এসেই থাকে। কথা বলতেছিলাম ডক্টর জাকির নায়েক, তিনি যখন দেখলেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মৃত্যুবরণ করেছেন, তিনার যেন মুখটা যেন ঝলসে গেছে। ডক্টর জাকির নায়েকের মুখটা যেন ঝলসে গেছে, শুকনো হয়ে গেল। যে মানুষটাকে বলেছে এই উস্কানিমূলক বক্তৃতা করে, উস্কানিমূলক বক্তব্য রাখে, ডক্টর জাকির নায়েক বলছেন উস্কানিমূলক যদি বক্তব্য হয় তাহলে শত শত মানুষ
দেলোয়ার হোসেন সাইদি সাহেবের হাতে হাত দিয়ে ইসলাম কেন কবুল করে, ডাক্তার জাকির নায়েকের হাত দিয়ে কেন লক্ষ 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 অগণিত মানুষ আজকে নন মুসলিম কেন ইসলাম কবুল করে যদি আমরা খারাপ হই। যদি সুবহানাল্লাহ। ডাক্তার জাকির নায়েকও ক্রন্দন করতে করতে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে তোমার সবচেয়ে ভালো জায়গা যে বেহেশত, সেই বেহেশতের মধ্যে তুমি জায়গা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। শুধু এইভাবে দোয়া না আমার ভাইরা, হাদিস মনে পড়ে গেল, বুখারী শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তৃতা করছেন, আল্লাহর হাবিব যখন ওয়াজ করছেন, ওয়াশারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যখন ওয়াজ চলতেছে সেই সময় যেন একজন যুবক সে বলছে ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, খুরমা খাচ্ছে আর বলছে ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি শহীদ হয়ে মারা গেলে আমি যাব কোথায়? রাসূলের মুখ দিয়ে বাইর হয়ে গেল ক্বালা ফিল জান্নাহ, তুমি বেহেশতের মধ্যে চলে যাবা। সুবহানাল্লাহ। আলোচনার শেষ নাই। আমি বলতে চাইছিলাম যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন জীবিত ছিলেন তিনাকে যখন জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তো ওই জেলের গেটটা, যে গেট দিয়ে ঢুকবে, গেটটা ছোট্ট গেট, লম্বা মানুষ, তো তিনি মনে মনে কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ আমার এই কপালটা আর নাকটা দিয়ে তোমাকে সিজদা করেছি, তোমার প্রশংসা করেছি, তোমার গোলামি করেছি, আজকে জেলখানায় ঢুকবো, এই সরকারের সামনে আমি মাথা নত করব, আমি মাথা নত করতে পারবো না। সাইদি সাহেব বলছেন আমি মাথা নত তোমার সামনে ছাড়া কাউরের সামনে মাথা নত করতে পারবো না। কাঁদতে কাঁদতে তিনি যেন দোয়া করে ফেললেন, সেই দোয়া যে দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন বাইতুল হারাম কাবা শরীফের মধ্যে বাবুস সালাম গেট দিয়ে রাসূল যখন বাইর হচ্ছেন আর বলছেন, এই কাবা তুমি সাক্ষী থাকো, এই কাবা তুমি সাক্ষী থাকো, এই কাবা তুমি সাক্ষী থাকো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরি বেঈমানেরা বিতাড়িত করতেছে, আমি চলে যাচ্ছি, এই কাবা তোমার যে গেট দিয়ে আমি বাইর হচ্ছি, এই গেট দিয়ে আল্লাহ পুনরায় তোমার মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসবে, এই কাবা তুমি সাক্ষী থাকো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন আর সঙ্গে সঙ্গে নবী বললেন, রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সেই দোয়াটাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বললেন, হে আল্লাহ তুমি আমার জেলে যাওয়াটা নিরাপত্তা বানিয়ে দাও, আর জেলের মধ্যেটা যেন দ্বীনের দাওয়াতের কাজের জায়গা বানিয়ে দাও। বিশ্বনবী দোয়া করলেন, হে আল্লাহ তুমি মক্কা থেকে বাইর করো আমাকে নিরাপত্তার সঙ্গে, আর নিরাপত্তার সঙ্গে হেফাজতের সঙ্গে মদিনায় পৌঁছে দাও। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আর বললেন, মদিনাটাকে ইসলামের রাজধানী বানিয়ে দাও। এখন দেখা যায় জেলের মধ্যে থেকে থেকে তিনি যাওয়ার পরে পরে করলেনটা কি, অনেক আসামিদেরকে বললেন তোমরা তো কোরআন পড়তে জানো না, যে কোরআন দিয়ে মানুষের পরিবেশ তৈরি হয় সেই কোরআন তো তোমরা পড়তে জানো না, তোমরা উজু করতে জানো না, তোমরা সালাত আদায় করতে জানো না। আসর নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আসামিরাকে ডাকলেন, উজু করা শেখালেন, তারপরে নামাজে দাঁড় করালেন, তারপরে দেখা যায় কোরআন শিখালেন। 13 বছর ধরে জেলে থাকলেন বিশ্বনবী, 63 বছর পর্যন্ত জীবনের মধ্যে 63 বছর হায়াত পেলেন, নবী যেন বিদায় নিলেন। তিনি যেন 13 বছর জেলের মধ্যে থাকলেন, আর জেলের মধ্যে 13 বছর থেকে কোরআন শিখাতে 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 একজন নয়, দুইজন নয়, 313 জন যেন কোরআনের হাফেজ তৈরি হয়ে গেল। আমার ভাইরা কথা বলতেছিলাম, কে যেন 100 টাকা, আল্লাহ আমার ভাই সোনার ভাই 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার হাতে কে কে কোন সময় দিয়ে চলে গেছেন। আমি বলতেছিলাম আনকমপ্লিট মজমুন, আমি যদি এইভাবে আমি যদি এইভাবে বলতেই থাকি সারা রাত পেরিয়ে যাবে, তারপরও কোরআনের আলোচনার কথা, আল্লাহর কথা শেষ হবে না। কথা ঠিক না বেঠিক? তবে একটা মানুষকে উঠবেন না দয়া করে। আমি বুখারী শরীফ থেকে একটা দোয়া দিব আপনাদেরকে, যতক্ষণ পর্যন্ত সেই দোয়া না দিই আমরা ততক্ষণ পর্যন্ত উঠবো না। বলুন ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া কবুল হয়, মাতা পিতার দোয়া কবুল হয়। আরে আমার আব্বা জান একজন আলেম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, শুধু আলেম নয়, আমার আব্বা চাকরি করতে গিয়ে তিনি কখনো দেখা যায় তিনি নিজের হাতে রান্না করে খেয়েছেন, কাউরি বাড়িতে খাবার খেতেন না। আজ পর্যন্ত রিলেটিভের মধ্যে বিয়ে হলে
বরযাত্রী কি জিনিস, বলে এগুলি করলে আমি বিয়ে খাই না, খানা খাই না। আমার আব্বার 93 বৎসর বয়স, আলহামদুলিল্লাহ। আমার বংশে 54 জন আলেম আছে, 54 জন। কথা বুঝেন কি নিয়ে? তো কথা বলতেছিলাম যে পিতা মাতার দোয়া কবুল হয়, হয় না? হয় না? বলে হয় না? হয় না? রাসূলুল্লাহ বলেছেন না বলেনি? সত্য কথা বলছি। ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবুকুম বাদুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিকুন কাযাব। আল্লাহ পাক বলছেন যারা সীমা লঙ্ঘন করে, মিথ্যা কথা বলে, আমি আল্লাহ তাআলাকে হেদায়েত করি না। কিন্তু নবী তো সত্য কথা বলেছেন, নবী তো মিথ্যা কথা বলেননি। নবী বলেছেন পিতামাতার দোয়া কবুল হয়, মাজলুম মানুষের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির, বুখারী শরীফ থেকে দোয়া দেবো, বিশ্বাস করুন সেই দোয়া রাসূলুল্লাহ যে দোয়াটা দিয়েছেন সেই দোয়াটা দেব। কিন্তু এখানে যতগুলো মানুষ বসে আছেন মাদ্রাসাকে লক্ষ্য করে কেউ যদি বলেন আমি 50 কেজি ভুট্টা দেব, একটা মানুষ যদি বলতেন তার মায়ের জন্য দোয়া করতাম, তার আব্বার জন্য দোয়া করতাম, তার স্ত্রীর জন্য দোয়া করতাম। আব্দুল হক বেলওয়া থেকে 2000 টাকা, আলহামদুলিল্লাহ, হায়াক আল্লাহ বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। মোহাম্মদ সরওয়ার চাকলিয়া থেকে 2000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা গফির খাতায়ে কবীরান, আল্লাহুম্মা গফির খাতায়ে সগীরান, আল্লাহুম্মা গফির খাতায়ে হুমায়ুন কবির 200 টাকা, আলহামদুলিল্লাহ। আর কত? 30 কিলো ধান, আলহামদুলিল্লাহ। কই হুমায়ুন কবির সাহেব আছেন নাকি এখানে? হ্যাঁ, হুমায়ুন কবির সাহেব আছেন? নাই। বলছিলাম ভাই 50 কিলো একটা ধান দেন, 50 কিলো ধান একটা মানুষ দেন। আছেন নাকি? চলে গেছেন। মিসবাহুদ্দিন আল বুখারী, আলহামদুলিল্লাহ, হায়াক আল্লাহ বারাকাল্লাহ। অনেক জায়গায় নাম শুনেছি, আলহামদুলিল্লাহ। তিনি বিশাল এক কাজ করছেন, আল্লাহ তাকে আরো সেই সমস্ত কাজ করার তৌফিক দান করে দেখ। জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, কথা বুঝেন কিনি। আমি 1 সপ্তাহ আগে তওবা নগরে ওয়াজ করার পর আমি ওই আপনার মাহাদে আমি ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়তে গিয়ে দেখলাম